আচ্ছা দাদা, বলছি যে আপনাদের তো এত বড় কলেজ তো বটে, তাও বুঝি আপনাদেরকে এরকম কাজগুলো করতে হয়? হ্যাঁ বৌদি, আমাদের তো এইভাবেই শেখানো হয় যে কোনো কাজই ছোট নয়। মানে যারা ঘর মোছে, বাসন মাজে, তাদেরকে যেন আমরা নিচু চোখে না দেখি আর কি। বাহ, কি সুন্দর নিয়ম তো বটে। কিন্তু সৌরবাবু তো কাজগুলো করতে পারছেন লাই। সৌরবাবুর জায়গায় যদি আমি কাজটা করে দিই তাহলে? বাহ, হোয়াট আ প্ল্যান! আজ বিনু আর ক্রিস একসাথে ক্লিন বোল্ড হয়ে যাবে। আই এম টেলিং ইউ রুপস, বিনু যদি আজ এই কাজের মাসের কাজ করে না, ক্রিস তো কলেজে আর মুখই দেখাতে পারবে না। বিনুর জায়গাটা ঠিক কোথায় সেটা ওকে চোখে আঙুল দিয়ে আজকে দেখিয়ে দিতে হবে। উফ, আপনি বাঁচালেন বৌদি। আপনার জন্য আজ ক্রিসের প্রজেক্টটা হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি এখনই শুরু করে দিন। এখনো না প্রিন্সিপাল স্যার আসেননি। উনি যদি এসে দেখেন ক্রিসের বদলে অন্য কেউ কাজ করছে, তাহলে কিন্তু উনি খুব রেগে যাবেন। আপনি শুরু করে দিন। না না, ওনাকে রাখতে দিলে চলবে লাই। সত্যি তো সৌরবাবুর পক্ষে কি আর এইসব কাজগুলো করা সম্ভব নাকি? আরে তোরা কি করছিস? হাই বল বৌদিকে, আমাদের ক্রিসের ওয়াইফ তো। হাই বৌদি। নমস্কার। নমস্কার। আজকে আমাদের বিনু বৌদি এই ক্যান্টিনটাকে ক্লিন করবে আর বাসনগুলো মাজবে, যাতে ক্রিসকে এই কাজগুলো করতে না হয়। সত্যি বৌদি, আপনি কত ভালো মানুষ। ক্রিস যে কত লাকি তাই ভাবছি, তোমার মতো বউ পেয়েছে। না না, এইসব কথাগুলো আপনারা বলবেন লাই কেনে? বলছি যে এগুলো একটু ধরবেন, আমি তাহলে কাজটা শুরু করি বটে। বৌদি দেখুন না, ওদিকটা কি একটা পড়ে রয়েছে, ওই যে ওখানটায়। কিভাবে খেয়েছে সব! ছি, তোদের কোনো সেন্স নেই নাকি? হ্যাঁ, না না, ঠিক আছে, আমি আমি করে দিচ্ছি কেনে। বৌদি, পায়ের কাছে পেঁয়াজটা পড়ে আছে, একটু তুলে দিন না। ও হ্যাঁ। ম্যাডাম, আপনি ছেড়ে দিন, আমরা মেজে নেবো। না না বৌদি, ওদের কথা কিন্তু একদম শুনবেন না। আপনি এক কাজ করুন, আপনি তাড়াতাড়ি মেজে ফেলুন, নাহলে কিন্তু ক্রিসের নাম্বার কাটা যাবে। প্রিন্সিপাল স্যার এসে গেলে কিন্তু মুশকিল। না না, আমি আমি করছি কেনে, দাঁড়ান। এই, বেশি ভালো মানুষই না একদম দেখাবি না। আমরা যা করছি চুপচাপ দেখ, নাহলে কাজ খেয়ে নেবো। যা। আমাদের নিয়ে সবাই কতটা হাসাহাসি করছে। আমি তোকে রিকোয়েস্ট করছি,
আর এমন কিচ্ছু করিস না যাতে আমাকে আর অপমানিত হতে হয়। আচ্ছা, আসল জিনিসটাই তো বাড়িতে ফেলে এলাম, ফাইলটা। ফোনটাও আনিনি, ফার্স্ট ক্লাসটা এবার মিস হবে মনে হচ্ছে। যাই বাড়ি থেকে তাড়াতাড়ি ফাইলটা নিয়ে আসি আর ফোনটাও নিয়ে আসি। দাদা বলছি একটু গেটটা খুলবেন, আমি গাড়িটা বের করবো। আসলে আমি একটা ফাইল ভুলে এসে ওটা নিতে আসতে হবে। স্যার স্যার, আপনার ওয়াইফ তো ফাইল নিয়ে এসেছেন। কি আমার ওয়াইফ? হ্যাঁ, বিক্রম স্যারের সঙ্গে উনি ক্যান্টিনে গেলেন। কেন, আপনার সঙ্গে দেখা হয়নি স্যার? মালটা গাইয়া হলেও বেশ সুন্দরী। বেশ ভালো মাল। মালটাকে যদি আবার পেতাম না। সৌরে বাবু, তুই আমার ফোনটা ভাঙলি তো, তোর শরীরের সব করে হার আমি ভাঙবো। তুই আমার গায়ে হাত দিবি? হ্যাঁ, তার আগে তোর হাতটা ভেঙে দেবো। ও ক্র্যাপ, ক্রিশ এসে তো পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। বিনুর বাসন মাজার ভিডিওটা কি সুন্দর হচ্ছিল, তো ক্রিশ কি করে জানলো যে বিনু এখানে আছে? ওকে বললোটা কে? কৃষ্ণ তো মার খাচ্ছে, আমরা কি দাঁড়িয়ে থাকবো এভাবে? চুপচাপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আকাশ, এখন বাঁচাতে গেলে আমরা কেস খেয়ে যাবো। সৌরে বাবু, সৌরে বাবু, সৌরে বাবু ছেড়ে দেন। কি করছেন? আরে আপনার বন্ধু নয় সৌরে বাবু। সৌরে বাবু কেন এরকম আঘাত? সৌরে বাবু, সৌরে বাবু কেন বুঝতে চাইছেন না? সৌরে বাবু, কি করছেনটা কি আপনি? মেরে ফেলবেন নাকি লোকটাকে? এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এইসব আচরণ শোভা পায় নাকি সৌরে বাবু? কি হচ্ছে? আপনি এরকম মাথাটা গরম করছেন কেন বলেন? তুমি আবার আমাকে প্রশ্ন করছো? তুমি আবার আমাকে প্রশ্ন করছো কেন? কি করছিলে তুমি এখানে? বাসন মাজছিলে? হ্যাঁ, আমি তো আপনার জন্যই কাজগুলো করছিলাম। কেন, আজ তো আপনার ক্যান্টিন পরিষ্কার করার দিন তো ছিল। আপনি করেন নাই? বিক্রম দাদা আমায় বললো আপনার নাকি নাম্বার তো কাটা যাবে, তাই তো আপনার বদলে আমি কাজটা করে দিচ্ছিলাম তাড়াহুড়ো করে। বিক্রম দাদা তো আমায়
আমায় কথাটা দিয়েছিল যে উনি আপনার স্যারকে কিচ্ছু জানাবেন না। কি? বুঝতে পারছো না বেনু? তুই বুঝতে পারছো না? না তো আমাদের কি এইটুকু বুদ্ধি নেই? ওরা তোমাকে বললো আর তুমি ওদের কথা বিশ্বাস করে এখানে বাসন মাজা শুরু করে দিলে। তুই বুঝতে পারছো না ওরা তোমাকে বোকা বানিয়ে এখানে সবার সামনে অপমান করার চেষ্টা করছে আমার উপর বদলা নেওয়ার জন্য? বদলাটো? এ আপনি কি বলছেন বটে? ওনারা কেন আপনার থেকে বদলাটো নেবেন? ওনারা তো আপনার বন্ধু হয় সৌরে বাবু। কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে? বিক্রম আমার বন্ধু কে বলেছে তোমাকে? আমাকে ঠিক এইভাবেই অপমান করেছিলিস না কৃষ? এবার তুইও দেখ এই মেয়েটার জন্য আমি তোকে কতটা অপদস্থ করি। বেচারা ক্রিস, তোকে দেখে না আমার মায়া হচ্ছে। তো লাকটাই খারাপ বস, তো লাকটাই খারাপ। এরকম গাইয়া গবেট মেয়ে তোর কপালে জোটে। বিক্রম বিনুর ব্যাপারে আর একটা বাজে কথা শুনবো না আমি। বিনুকে তুই ক্যান্টিনে কাজ করেছিস? হ্যাঁ? আরে তো রাগ কেন করছিস ভাই? মেয়েটা যে গবেট এটা কি ভুল নাকি? আরে ও তো এমনিতে তোদের বাড়িতে কাজের লোকের মতো থাকে। স্টোর রুম না কিচেন কোথায় যেন ঘুমায় একটা শুনেছি। তোদের বাড়িতে যদি এত বাসন মাজতে পারে তো এখানে একটু কাজ করলে ক্ষতিটা কি? আর আমার তো ভালোই লাগছে, এরকম একটা সুন্দরী কাজের মাসিকে পাওয়া যায় বল? সৌরে বাবু দাঁড়ান কেন? আমাকে কথাটা বলতে দিন। তার মানে আপনি আমাকে মিথ্যে কথাটা বলেছেন। আমি যখন প্রথমে আপনাকে গেটের সামনে জিজ্ঞেসটা করলাম তখনই আপনি পরিকল্পনাটা করেছিলেন যে আপনি আমায় অপমানটা করবেন, তাই তো? তা নয়তো কি? তুমি কি ভেবেছিলে তোমাকে বৌদি বৌদি করে ডাকছি বলে তোমাকে মাথায় নিয়ে নাচবো? আর তোমার মতো মেয়েদের না চেনা আছে। আর গ্রাম থেকে এসে একটা করে বড় লোক ছেড়ে ধরে বাবু বাবু করে গলায় ঝুলে পড়বে। চল আকাশ, এবার আমাদের যাওয়ার সময় হচ্ছে। আয়। আর তোমার টাইপের মেয়েদের আমরা কি নামে ডাকি শুনবে? তোমাদের আমরা বলি রুক্মিণী ছাড়া আমাকে, রুক্মিণী ছাড়া আমাকে। ওর এত বড় সাহস হলো কি বিনু ব্যাপারে এত মাঝে মাঝে কথা বলছে আর তুই ওর কথায়। আর তুই কি কলেজে মারপিট করতে আসিস কৃষ? যা বলার মুখে বল না। আরে ও কি বলবে? ওর বলার কোনো মুখ আছে নাকি? বেকার গরম নিচ্ছিস তুই ক্রিস, বেকার গরম নিচ্ছিস। এদিকে গার্লফ্রেন্ড রাখবি আর ওদিকে বাড়িতে একটা কাজের মেয়েকে সিঁথিতে সিঁদুর পরিয়ে রেখে দিবি। সব এনজয় কি তুই একাই করবি? আরে আমাদের একটু সুযোগ দে, আমরা মেয়েটার একটু খাতির যত্ন করি। কাজের মাসি হলেও তো সুন্দরী তো আফটার অল। চলে যাও, ছেড়ে দাও আমাকে বিনু। বিক্রম, shame on you! কি রে তুই? এরকম একটা মেয়েকে ভাবে কমেন্ট করছিস? রুক্মিণী কি বলছিস তুই? এসব ছেড়ে দে না, কথা বলে কিছু হবে না। ডিরেক্ট মারতে হবে। সৌরে বাবু আপনি ঠিক কথাই বলেছেন। আমি অশিক্ষিত, গাইয়া। সে কারণে হয়তো আমি আপনাদের উদ্দেশ্যটা বুঝতে পারিনি, আপনাদের কালো মনটা আমি দেখতে পাইনি। আসলে কি বলেন তো, আমার ঈশ্বর আমায় শিখিয়েছে মানুষকে বিশ্বাস করতে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে। তাই আজ আপনাদের ভালো ভালো কথাগুলো আমি বিশ্বাস করে নিয়েছি। তবে যে আপনারা মানুষ নন, আপনাদের মধ্যে মান আর হুঁশ কোনোটাই নাই, সেটা আমি বুঝতে পারিনি। সত্যি আমার তো শিক্ষা লাই,
তাই আজ আমি এসব বুঝতে পারি নাই। আজ আপনারা আমাকে এখানে বাসনটা মাজিয়ে সৌরে বাবুর উপর প্রতিশোধ লিখতে চেয়েছে, তাই না? আচ্ছা, আপনারা তো এত বড় কলেজটাতে পড়ছেন, এত শিক্ষিত বটে, আপনারা জানেন লাই যে বাসন মাজলে কারোর সম্মানটা হানি হয় লাই? আমি তো অনেক খবরের কাগজে পড়েছি বটে যে বিদেশের অনেক কলেজে, অনেক বিশ্ববিদ্যালয়ে সে মানুষরা পড়াশোনার পাশে পাশে এরকম কাজগুলোও করে বটে। তারা তো অনেক ডিগ্রিটা অর্জন করে, সে অনেক বড় বড় চাকরিটা করে। কই, তাদের তো সমাজে কোনো সম্মানহানিটা হয় নাই। বাবা, বিনু এসব খবরও রাখে নাকি? আজ আমি এখানে আপনাদের এটো বাসনটো মেজে এই ক্যান্টিনটা পরিষ্কার করে ছোট হইলাই না, সৌরে বাবু ছোটটো হয়েছে, ছোট হয়েছেন আপনি, ছোট হয়েছেন আপনারা সবাই, যারা যারা আমার সঙ্গে এই তামাশাটো করেছেন। আপনারা নিজেদের কাছেই ছোটটো হয়েছে। বিনু, আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আজ। আসলে তুমি ঠিকই বলেছো, আজ আমরা নিজেরাই নিজেদের কাছে অনেকটা ছোট হয়ে গেছি। সরি বিনু, আমরা বিক্রমের কথা শুনে সত্যি একটা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিও প্লিজ। আমাকে আপনি ক্ষমাটো করে দেবেন। আজ আপনার কলেজটাতে আসা আমার ভুল হয়ে গেছে। আজকে তুই আমার গায়ে খুব বাজেভাবে হাত তুলেছিস ক্রিস, এর প্রতিশোধ আমি নেব। সরি ক্রিশ, আমি জানি বিক্রম খুব বড় একটা ভুল করেছে, কিন্তু এটা তো মানবি যে বিনু ওকে সুযোগ করে দিয়েছে এই ভুলটা করার। দেখ, বিনু যে তোর লাইফে থাকবে সেটা তোর সিদ্ধান্ত ছিল, তাহলে তার কনসিকুয়েন্সেস গুলো তোকেই ভোগ করতে হবে ক্রিশ। তোর আজ যে অপমানটা হলো ক্রিশ, সেটা কিন্তু বারবার তোর সাথে হবে, কিচ্ছু করার নেই। টেক কেয়ার বাড়ি, টেক কেয়ার। তোর আজ যে অপমানটা হলো ক্রিশ, সেটা কিন্তু বারবার তোর সাথে হবে। তোমার মতো মেয়েদের না চেনা আছে, আর গ্রাম থেকে এসে একটা করে বড় লোক ছেড়ে ধরে বাবু বাবু করে গলায় ঝুলে পড়বে। তো লাকটাই খারাপ বস, তো লাকটাই খারাপ। এরকম গাইয়া গবেট মেয়ে তোর কপালে জোটে?
তুই বল কেন মাতো, কেন আমায় সবাই সব সময় অপমানটা করে? বল কেনে? এর জন্য কেউ দায়ী নয় রে বিনুইদি, এর জন্য দায়ী তুই নিজে। আমি? কেন তুই সেই কথাটা শুনিসনি? মানুষ শক্তের ভক্ত আর নরমের জম। এই পৃথিবীতে সম্মান নিয়ে বেঁচে থাকতে হলে তোকে যে শক্ত হতে হবে রে বিনুইদি। তুই যদি নিজে না ঘুরে দাঁড়াস তাহলে যে তোর মাধবও তোকে সাহায্য করতে পারবে না। তুই ঠিক বলেছিস কেন মাতো। এতদিন আমি শুধু অন্যের কথাটা শুনেছি, অন্যের কথাটা ভেবেছি, নিজের সম্মান কি করে থাকবে সেটা কখনো ভাবিলে। তবে আর সেই ভুল আমি করবো না। এবার থেকে সেই ভুলটা আমি শুধরে নিব। আমি প্রতিজ্ঞা করছি মাতো, তোর বিনু দিদি আর সেই নরম মাটিটা থাকবে না, যেখানে সবাই সহজে আঁচড়টা কাটতে পারে।